হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপর্ণা আনপ্লাগে সবাইকে স্বাগত। সর্বপ্রথম আমার ছোট বড় সকল বন্ধুদের শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ প্রায় 10-12 দিন হয়ে গেল আমার কোনো ভিডিওই দেওয়া হয় না। তার কারণ আমি যেখানে থাকি, মানে যে আবাসনে থাকি, সেখানে দুর্গাপুজো হয়। তাই দুর্গাপুজো ও আনুষাঙ্গিক কিছু দায়িত্ব আমার থাকে। তাই বন্ধুরা এই সব কাজ সামলে আর ভিডিও দিয়ে উঠতে পারিনি। ভিডিও অনেক করেছি, কিন্তু তোমরা সকলেই জানো সুন্দরভাবে একটা ভিডিও দিতে গেলে এডিটিংয়ের একটা বড় ভূমিকা থাকে। তাই এই তাড়াহুড়োতে আর ভিডিও এডিট করে উঠতে পারিনি। এর সাথে বন্ধুরা তোমরাও যে সব ভিডিও পোস্ট করেছো সেগুলো সেইভাবে দেখা বা কমেন্ট করা কোনোটাই হয়নি। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতেই পারবে। এবার থেকে পুজোর সব ভিডিওই প্রতিদিন আসবে। তোমরা দেখো আর কমেন্ট করো কেমন লাগলো আমাদের এই পুজো। আর আমিও তোমাদের সব ভিডিওই দেখে নেব একটু সময় করে। তাহলে প্রথমেই দেখে নাও আমাদের নিরুপমা আবাসন কেমন আলোকসজ্জায় সেজেছে। আর যারা আমার চ্যানেলটা একদম নতুন দেখছো তাদেরকে বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো আমাদের এইটাই গেট তৈরি হয়েছে আবাসনে ঢোকার। পুরো বিল্ডিংটাকেই খুব সুন্দর আলোকে সজ্জিত করে তোলা হয়েছে। পুজোর কটা দিন খুব আনন্দে আমাদের কেটে যায়। আমরা সারা বছর এই পুজোর কটা দিনের জন্য অপেক্ষা করে থাকি। এত আনন্দে আমাদের কেটে যায়, কারণ আমাদের বাড়িতে এই সময় খাওয়া দাওয়া রান্নাবান্না কিছুই করতে হয় না। ষষ্ঠী থেকেই আমাদের দশমী অবধি এখানে খাওয়া দাওয়া হয়, সুতরাং কোনো চিন্তা নেই, খুব আমরা এনজয় করি। আবাসনের সব মহিলারা মিলে আমরা মাকে বরণ করে নিলাম। এই পুজোর জন্য আমরা কবে থেকে প্রস্তুতি শুরু করেছি, দেখতে দেখতে এসে গেল। আবার দেখতে দেখতে 4টে দিন পারও হয়ে যাবে। দশমীর দিন সত্যিই মনটা খুব খারাপ হয়ে যায়। এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি, কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছে, যার জন্য ভয়েস ওভার দিতে বাধ্য হলাম। বরণের পর ঠাকুরমশাই বসে গেলেন অস্ত্র পরাতে। এদিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনও হয়ে গেল। আমাদের এই 4 দিনই থাকে সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রাম। যাই হোক, ষষ্ঠীর দিনের কিছু অংশ ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের সামনে তুলে ধরলাম। তোমরা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কাল মহাসপ্তমীর ভিডিও নিয়ে দেখা হবে আবার।